প্রেজেন্টেশন করার জন্য আমাদের প্রথমেই দুইটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে আমাদের বক্তা এবং শ্রোতা কে। হোয়াই আর ইউ ক্রাইং, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, আস্ক দ্য পাসারবাই। তার মানে প্রথম যে উক্তিটা ওইটা বক্তাকে আস্কড দি পাসারবাই, এটা শ্রোতা আমরা পেলাম না, আমরা নেক্সট সেন্টেন্সে যাই। আই এম ক্রাইং বিকজ আই হ্যাভ নাউন টু লুক আফটার মি, সেড দ্য স্ট্রেট চিলড্রেন। তার মানে পাসারবাই, দ্য স্ট্রেট চিল্ড, দুইজন ব্যক্তিকে আমরা পেয়ে গেলাম, একজন শ্রোতা এবং একজন বক্তা। একবার পাসারবাই বলবে এবং দ্য স্ট্রেট চিলড্রেন উত্তর দিবে, এবং তারপরে স্ট্রেট চিলড্রেন বলবে এবং পাসারবাই উত্তর দিবে। এটা হলো আমাদের প্রথম স্টেপ। প্যাসেজ নারেশন করার প্রথম স্টেপটাই হলো আমাদের বক্তা এবং শ্রোতা খুঁজে বের করা। আমরা শুরু করি। প্রথমে আমাদেরকে রিপোর্টেড ভার্বের সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট হলো যে উক্তিটা বলবে, যেমন আস্কড দ্য পাসারবাই, আমাদের লিখতে হবে দি পাসারবাই। তারপরে সাবজেক্টের পরে আমাদের লিখতে হবে ভার্ব। ভার্বটা লেখার পূর্বে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের সেন্টেন্সটা কোন সেন্টেন্স। আমরা জানি যে 5 ধরনের সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি, ইন্টারোগেটিভ। এই 5 ধরনের সেন্টেন্সের জন্য 5 ধরনের এবং 5 রকমের আমাদের ভার্ব লিখতে হয়। যেমন হোয়াই আর ইউ ক্রাইং, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য আমাদেরকে লিখতে হবে আস্কড। ভার্ব লেখার পরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। অবজেক্ট মানে শ্রোতা। শ্রোতাকে যদিও প্রথম লাইনে বলা হয় নাই যে শ্রোতাকে, কিন্তু পরের লাইনে আমরা পাইলাম যে দ্য স্ট্রিট চাইল্ড, এই জন্য আমাদের লিখতে হবে দ্য পাসারবাই আস্কড দ্য স্ট্রিট চাইল্ড। এই হলো আমার রিপোর্টেড ভার্ব। The passerby asked the street child. রিপোর্টেড ভার্ব লেখার পরে আমাদেরকে লিখতে হবে কনজাংশন। কনজাংশন লেখার পূর্বে আমাদেরকে দেখতে হবে যে এটা কোন সেন্টেন্স এবং কোন টেন্সে আছে, কারণ টেন্স এবং সেন্টেন্স অনুসারে আমাদের কনজাংশন পরিবর্তিত হয়। যেমন অ্যাসার্টিভের বেলায় আমাদের লিখতে হয় মাঝখানে দ্যাট। ইন্টারোগেটিভ লিখতে হয়, ইন্টারোগেটিভ বলে আমাদের দুইটা, ডাব্লিউএস কোয়েশ্চেন এবং ইফ। যদি আমাদের কোয়েশ্চেনটা ডাব্লিউএস কোয়েশ্চেন দ্বারা শুরু হয়, যেমন হোয়াট, হাউ, হোয়াই, হোয়েন, হুইচ ইত্যাদি, তাহলে আমাদেরকে কনজাংশন লিখতে হবে ডাব্লিউএস কোয়েশ্চেন। আর যদি ডাব্লিউএস কোয়েশ্চেন না থাকে তাহলে আমাদের মাঝখানে লিখতে হবে ইফ। তারপরে ইম্পারেটিভ। ইম্পারেটিভের সময় আমাদেরকে লিখতে হবে মাঝখানে কনজাংশন টু। অপটাটিভের সময় লিখতে হবে দ্যাট। এক্সক্লামেটরি, দ্যাট। তার মানে আমরা দেখতে পাইতেছি যে অ্যাসার্টিভ, অপটাটিভ এন্ড এক্সক্লামেটরির সময় আমাদেরকে কনজাংশন মাঝখানে দ্যাট লিখতে হবে। ইন্টারোগেটিভের সময় ডাব্লিউএস কোয়েশ্চেন নতুবা ইফ। ইম্পারেটিভের সময় আমাদের লিখতে হবে টু। এগুলো দেওয়া আছে। হোয়াই আর ইউ ক্রাইং, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং শুরু হয়েছে ডাব্লিউএস কোয়েশ্চেন দ্বারা, এই জন্য আমাদেরকে লিখতে হবে ডাব্লিউএস কোয়েশ্চেন এস। হোয়াই আর ইউ ক্রাইং, আর ইউ ক্রাইং মানে হলো ইউ আর ক্রাইং। আমাদেরকে আমরা পূর্ব ক্লাসে জেনেছি যে আমাদের প্রত্যেকটা অবজেক্ট আমাদেরকে পরিবর্তন করতে হবে। প্রত্যেকটা পার্সন, প্রত্যেকটা অবজেক্ট আমাদেরকে পরিবর্তন করতে হবে। পরিবর্তনের নিয়মটা হলো ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে, সেকেন্ড পারসন অবজেক্ট, অ্যান্ড থার্ড পারসন নো চেঞ্জ। থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। ফার্স্ট পারসন রিপোর্টেড ভার্বের সাবজেক্টের সাথে, সেকেন্ড পারসন রিপোর্টেড ভার্বের অবজেক্টের সাথে, অ্যান্ড থার্ড পারসন নো চেঞ্জ। থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। ফার্স্ট পারসন কারা? আমি, আমরা, ফার্স্ট পারসন তুমি, তোমরা, সেকেন্ড পারসন, আর বাকি সব থার্ড পারসন। তো এই ক্ষেত্রে আর ইউ ক্রাইং মিন্স ইউ আর ক্রাইং, ইউ
মানে তুমি, সেকেন্ড পারসন পরিবর্তন করতে হবে আমাদের রিপোর্টেড ভার্বের অবজেক্টের সাথে। রিপোর্টেড ভার্বের অবজেক্ট দ্য স্ট্রিট চাইল্ড, দ্য পাসারবাই সাবজেক্ট, আস্কড ভার্ব, দ্য স্ট্রিট চাইল্ড অবজেক্ট। তো যেহেতু আমাদের ইউ সেকেন্ড পারসন, তার মানে আমাদের পরিবর্তন করতে হবে অবজেক্টের সাথে, মানে দ্য স্ট্রিট চাইল্ডের সাথে। তো আমরা লিখতে পারি যে হি, ইউ পরিবর্তন করে লিখতে পারি হি। তারপরে আসলো আর, আমাদের প্রত্যেকটা টেন্সও পরিবর্তন করতে হবে। যেমন টেন্সগুলো আমরা কিভাবে পরিবর্তন করি, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স। তো এই ক্ষেত্রে হোয়াই আর ইউ ক্রাইং, আর ক্রাইং, আর ক্রাইং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে আমাদেরকে পরিবর্তন করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো হির সাথে ওয়াজ, তারপরে ক্রাইং। আমাদের প্রথম লাইনের কাজ শেষ। দ্য পাসার বাই আস্কড দ্য স্ট্রিট চাইল্ড হোয়াই হি ওয়াজ ক্রাইং। আমরা তারপরে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা আছে। এটার বক্তা কে, এটার বক্তা পাসার বাই। একই ইনভাইটেড ক্ষমার ভিতরে দুইটা সেন্টেন্স, একটা হলো হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কান্না করছো, আর একটা হলো ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। যদি পাশাপাশি একই ব্যক্তি দুইটা প্রশ্ন করে তবে আমাদেরকে লিখতে হয় হি এগেইন আস্কড, হি এগেইন আস্কড। সিমিলারলি আমাদের কনজাংশন লিখতে হবে এই ক্ষেত্রে ইফ, যেহেতু আগের সেন্টেন্সে ছিল ডাব্লিউএস কোয়েশ্চেন হোয়াই, সেই জন্য আমরা কনজাংশন নিয়েছিলাম হোয়াই ডাব্লিউএস কোয়েশ্চেন। যেহেতু এটাতে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, যেহেতু ডাব্লিউএস কোয়েশ্চেন না, এই জন্য আমাদেরকে নিতে হবে ইফ। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম মানে ইউ হ্যাভ এনি প্রবলেম, ইউ। সিমিলারলি হি, হ্যাভকে আমরা হ্যাড বানাবো, যেহেতু পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, এনি প্রবলেম। I am crying because I have none to look after me. আমি কান্না করছি কারণ আমাকে দেখার কেউ নেই। প্রথমে প্রশ্ন করা হয়েছে যে হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কান্না করছো, তোমার কি কোনো সমস্যা আছে। স্ট্রিট চিলড্রেন রিপ্লাই দিয়েছে আই এম ক্রাইং বিকজ আই হ্যাভ নাউন টু লুক আফটার মি। প্যাসেজ নারেশনের বেলায় যদি প্রথমে প্রশ্ন করা হয় এবং তারপরে উত্তর দেয়, তাহলে আমাদের ভার্ব লিখতে হবে রিপ্লাইড। দ্য স্ট্রিট child replied, I am crying because I have none to look after me. Crying because I have none to look after me. এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যার জন্য আমাদেরকে মাঝখানে লিখতে হবে that. I am crying because, I am crying, I ফার্স্ট পারসন পরিবর্তন করতে হবে রিপোর্টেড ভার্বের সাবজেক্টের সাথে। এই ক্ষেত্রে সাবজেক্ট দ্য স্ট্রিট চিলড্রেন, তার মানে হি। এম ক্রাইং আমাদেরকে পরিবর্তন করে লিখতে হবে ওয়াজ ক্রাইং। আমাদের প্রেজেন্ট জেনারেশনের বেলায় প্রত্যেকটা পারসন এবং টেন্স পরিবর্তন করতে হবে। ওয়াজ ক্রাইং বিকজ আই হ্যাভ নান, আইটা পরিবর্তন করতে হবে হি, হ্যাভটা পরিবর্তন করে হ্যাড, নান টু লুক আফটার মি। ফার্স্ট পারসন পরিবর্তন করতে হবে সাবজেক্টের সাথে, লিখতে হবে হিম, লুক আফটার হিম। Said the child, are you hungry? Yes, I am, said the boy. Are you hungry? প্রশ্নটা কে করলো? প্রশ্নটা দ্য পাসার বাই। I am crying because I am none to look after me. আমি কান্না করছি কারণ আমার দেখার কেউ নেই। তারপরে পাসার বাই আবার জিজ্ঞেস করতেছে আর ইউ হাংরি। নোটিস দ্যাট
যে পাসার ভাই প্রথমে একটা প্রশ্ন করেছিল হোয়াই আর ক্রাইং, সেকেন্ড ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, এবং থার্ডলি আর ইউ হাংরি। এই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ফার্দার। দ্য পাসার বাই ফার্দার আস্কড। যদি একই ব্যক্তি পাশাপাশি দুইটা বা তিনটা প্রশ্ন করে, প্রথমে আমাদেরকে জেনারেল আস্কড, তারপরে অলসো নতুবা এগেন আস্কড, তারপরে লিখতে হয় ফার্দার আস্কড। যেহেতু পাসার বাই তিনটা প্রশ্ন করেছে এই জন্য আমরা প্রথমে জেনারেল আস্কড, তারপরে এগেন, অ্যান্ড থার্ডলি ফার্দার আস্কড। আর ইউ হাংরি এটা ডাবলস কোয়েশ্চেন নয়, এই জন্য আমাদেরকে লিখতে হবে ইফ। আর ইউ হাংরি যদি এটাকে অ্যাসার্টিভ করি, ইউ আর হাংরি, ইউ সেকেন্ড পারসন পরিবর্তন করতে হবে অবজেক্টের সাথে, তার মানে হি। আমরা লিখতে পারি স্ট্রিট চাইল্ড, SC, যদিও সবসময় এটা লেখার দরকার পড়ে না। হি আর কে পরিবর্তন করতে হবে ওয়াজ হাংরি। The passerby further asked if he was hungry. Next, yes, I am, said the boy. যদি প্যাসেজের সাথে ইয়েস কিংবা নো থাকে তাহলে আমাদেরকে লিখতে হবে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ইয়েস এর পরিবর্তে। আর যদি নো থাকে তাহলে লিখতে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তো দ্য বয় রিপ্লাইড in the affirmative, তারপরে এটা লেখার পরে আমাদেরকে লিখতে হবে that the boy replied in the affirmative that I am। এটার মানে কি? yes I am এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রশ্ন করা হয়েছে যে তুমি কি ক্ষুধার্ত, আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? ইয়েস আই এম মানে কি? মানে আমি ক্ষুধার্ত। যদিও এই জায়গাতে সংক্ষিপ্ত করে লেখা আছে যে আই এম, আমি হই না, এটার মানে হচ্ছে মানে আমি ক্ষুধার্ত, মানে আমি ক্ষুধার্ত। যদি বলা হয় যে তুমি কি ভাত খেয়েছো, যদি আমি বলি ইয়েস আই এম, মানে হচ্ছে ইয়েস আমি ভাত খেয়েছি। তো এই বর্ধিত অংশটা আমাদেরকে উল্লেখ করতে হবে যে দ্যাট হি। এই জায়গাতে আমরা বেশি ভুল করি যে এই সংক্ষিপ্ত অনেক সময় দেওয়া থাকে যে ইয়েস আই এম, হ্যাঁ আমি খেয়েছি, ইয়েস আই, হ্যাঁ আমি, আমি মানে কি আমি করেছি। তো এই ক্ষেত্রে আমরা অনেক বেশি ভুল করি যে আমরা বর্ধিতাংশটা আমরা লিখি না, কিন্তু আমাদেরকে লিখতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে ইয়েস আই এম মানে হচ্ছে হ্যাঁ আমি ক্ষুধার্ত। এই শব্দটা আমাদের লিখতে হবে দ্যাট হি ওয়াজ হাংরি। এই যে হি ওয়াজ হাংরি এটা আমাদের প্রশ্ন থেকে আনতে হবে, ওইটা কিন্তু এই জায়গাতে দেওয়া নাই, কিন্তু তারপরে আমাদেরকে প্রশ্ন থেকে আনতে হবে যে হি ওয়াজ হাংরি। হলো আমাদের প্রেজেন্টেশন। আশা করি তোমরা উপকৃত হবে। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে আমাকে ইমেল করতে পারো, নতুবা আমাদের ভিডিওতে কমেন্টস করতে পারো। আমরা অবশ্যই তোমার কমেন্টসের অগ্রাধিকার দিয়ে পরবর্তী ক্লাসে তোমার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।